সবাইকে, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে ওয়েদারটা, আর আমি অনেক দিন পর ব্লগ ভিডিও আপলোড করলাম। আর দেখো এখানে আমার পাপা ঘুম থেকে উঠে লিখতে বসেছে। ABCD-গুলো আমি ওকে লিখতে বললাম, আর আমি সমস্ত কাজ কমপ্লিট করে এখন পুজো দিতে আসলাম। তোমরা কে কে পুজো দিতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি রান্না করে আসলাম, ভাত বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলও আমি দিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে। আর এখানে আমি একটু পটল কেটে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে পনিরের অল্প ঝোল বানাবো। আর আমি দেখো পটলগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ওটা আমি দিয়ে দেবো, একটু ভিজিয়ে রাখবো। আমি এখানে 2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি একটু জল দিয়ে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা একটু ভিজিয়ে রাখবো, 8 ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো। আর আমি এখানে আলুটাও ভেজে নিয়েছি পনিরের জন্য। আর এখানে আছে অল্প ভেন্ডি, আর আছে এখানে কি শাক বলো তোমরা, আমি জানি না, এটা আমরা ঢেঁকি শাক বলি। আলু ভাজাটা হয়ে গেছে, অল্প অল্প ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে পনিরটা আছে, পনিরটা আমি কেটে নেব। পনিরটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। কড়াইতে আমি তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আর মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে সবজিটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সবজিটা আমি দিয়ে দিয়েছি। সবজিটা একটু ভালো করে কষিয়ে নেব। সবজিটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি হয়ে গেছে প্রায়, এখন আমি জলটা দিয়ে দেব। দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। আজকে একটু পাতলা করে ঝোল করবো ভাবছি, পনির আলু দিয়ে। আর আমি এখানে পনিরটাও দিয়ে দিয়েছিলাম। দেখো আমার পনির আলু পটলের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম মাত্র। আর দেখো আমি এখানে একটু ভেন্ডি ভেজেছি। আর এখানে সব কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ঢেঁকি শাক বানানো, ঝোল, মাছের ঝোল সব হয়ে গেছে। আর দেখো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মিশো থেকে, আজকে চলে আসলো। তোমাদের কেমন লাগছে বলবে, আমার তো অনেক ভালো লেগেছে, ভীষণ সুন্দর এসেছে, আর কালারটা অনেক ভালো এসেছে। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, আবার কাল দেখা হবে, বাই।